আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। ফেসবুকের পেজ ডিলিট করবেন এরকম অপশন অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন। এখন ধরুন আপনি একটা ফেসবুক পেজের অ্যাডমিন, কিন্তু সেই পেজটি আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করা নয়, অন্য কোনো অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করা, এবং সেই অ্যাকাউন্ট থেকে আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া রয়েছে কিন্তু ফুল অথরাইজ দেওয়া নেই। সেক্ষেত্রে আপনি পেজে বিভিন্ন ধরনের সেটিংস কিন্তু চেঞ্জ করতে পারবেন চাইলেই, বাট আপনি কিন্তু চাইলেই ফেসবুক পেজটিকে রিমুভ করতে পারবেন না। তো আপনি যদি চান যে সেই পেজ থেকে রিমুভ নেবেন, তাহলে যে আইডি থেকে আপনাকে অ্যাড করা হয়েছে সেই আইডি থেকে কিন্তু রিমুভ করতে হবে। এখন ধরুন যে আইডি থেকে আপনি অ্যাড করেছেন বা করে নিয়েছিলেন তা আপনার মনে নেই, এবং আপনি কোনো কারণে সেই আইডিটি লস্ট করে ফেলেছেন, হারিয়ে ফেলেছেন, কোনোভাবেই সেই আইডিতে লগ ইন করতে পারছেন না। এমত অবস্থায় আপনার বর্তমান ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনার সেই ফেসবুক পেজ রিমুভ করবেন, বা সেই ফেসবুক পেজ থেকে আপনার এই অ্যাকাউন্টটিকে আলাদা করে নিয়ে আসবেন, তাই নিয়ে আজকে থাকছে ফুল ভিডিও। তো এর জন্য আমরা সরাসরি চলে যাব ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেই অ্যাপস। ফেসবুকটা ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ফেসবুকের যে মেইন আইডি রয়েছে তা থাকবে। এখান থেকে থ্রি লাইন বা প্রোফাইল আইকনে ট্যাপ করবেন। দেন এখান থেকে এই যে এরকম এরোসের মতো একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, তার উপর ট্যাপ করবেন। দেন আপনার যতগুলো ফেসবুক পেজ এই আইডির আন্ডারে রয়েছে সবগুলো কিন্তু এখানে দেখাবে। তো আমি যেই আইডি নিয়ে ইতিমধ্যে কথা বললাম যে প্রবলেমটা, সেই আইডিটিকে লগ ইন করবো। এই যে উপরে দেখতে পাচ্ছেন এই আইডিটি হচ্ছে আমার প্রবলেম। তো এই আইডিতে আমি লগ ইন করে নিচ্ছি বা অ্যাক্সেস দিয়ে নিচ্ছি, সুইচ করে নিলাম। ওকে, অলরাইট। সুইচ করে এই পেজটিতে চলে আসার পর আমরা এখান থেকে থ্রি লাইনে ট্যাপ করব। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা নিচে দেখতে পাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, তার উপর একটি ট্যাপ করব। দেন এখান থেকে সেটিংসের উপর একটি ট্যাপ করে দিই। অলরাইট, এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনাকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এখান থেকে আপনি সবগুলো অপশন কিন্তু দেখতে পাবেন। তো আপনি কিভাবে এই কাজটি করবেন, এর জন্য দেখতে পাচ্ছেন পেজ সেটআপ নামে একটি অপশন রয়েছে, তার উপর একটি ট্যাপ করে দিবেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক পেজের যে নামটি রয়েছে তা রয়েছে, এবং পেজ অ্যাক্সেস নামে একটি অপশন রয়েছে। এখানে কিন্তু ডিএক্টিভের কোনো অপশন নেই যে আপনি এখান থেকে পেজটিকে ডিলিট বা রিমুভ করে দেবেন। ওকে, আমরা এখান থেকে পেজ অ্যাক্সেস এই অপশনের উপর ট্যাপ করে দেব। অলরাইট, এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজের যে মেইন মালিক বা অ্যাডমিন, সেটি হচ্ছে অবুজ হৃদয়ের কান্না, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এই আইডিটি হতে পারে আমার নয়, বা এই আইডিটি অন্য কারো, বা একসময় ছিল এখন নেই। তো এখান থেকে কীভাবে রিমুভ করব, এর জন্য প্রথমে আমরা এর উপর একটি ট্যাপ করছি। দেখুন এখান থেকে কিন্তু ভিউ অ্যাক্সেস দেখাচ্ছে। এখানে যদি আমি ভিউ অ্যাক্সেসে যাই, এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে কোনো কাজ আমাকে করতে দিচ্ছে না, কারণ কি এই অ্যাকাউন্টটি আমার নয় বা আমার ফোনে নেই। ওকে, এখান থেকে ব্যাকে চলে আসছি, কিন্তু আমার যে মেইন অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটি তো আমার। তো এখানে আমি কাজ করতে পারবো, তাই থ্রি লাইনের উপর ট্যাপ করছি। দেন রিমুভ পেজ, রিমুভ ফ্রম পেজ, এই পেজ থেকে এই আইডিটিকে ডিলিট করা যাবে, তাই এর উপর একটি ট্যাপ করছি। দেন এখানে আপনার ফেসবুক প্রোফাইলে যে পাসওয়ার্ডটি রয়েছে তা এখানে দিয়ে দিবেন। ওকে, আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে কনফার্মের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসছে। এখানে বলছে যে আমার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, অলরেডি চলে এসেছে। এখান থেকে কোডটাকে কপি করে নিচ্ছি, দেন এইখানে পেস্ট করে দিচ্ছি, এবং নিচে কন্টিনিউ অপশনের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। আবারও এখান থেকে নোটিফিকেশনটি দেখে আবার কনফার্মের উপর ট্যাপ করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন সুইচ করে কিন্তু আমার মেইন অ্যাকাউন্টে চলে এসেছে। অর্থাৎ এখন যদি আমি চেক করি যে আমার সেই ফেসবুক পেজটি এখনও আমার আইডিতে রয়েছে কিনা, এখানে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক পেজটি কিন্তু নেই, সাকসেসফুলি রিমুভ হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে অন্য অ্যাকাউন্ট থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো পেজ অ্যাড করা থাকে তা কীভাবে রিমুভ করবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।